যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতারি করতে বসবে, সুন্নাত তরিকা হলো রাসূল বলেছেন যখন তুমি ইফতারি করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ। কি পড়তে হবে? জোরে বলে। মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে না? এটা সহিহ হাদিস নয়, এটা সহিহ হাদিস, এটা পড়তে হবে না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন। এবার কি খেয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত তরিকা হলো এই, তুমি ইফতার করতে বসবে তখন বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও, খাজুর দাও, ছহাড়া দাও, খাজুর দাও। এবার যদি বললেন মাওলানা খাজুর কিনতে পারবো না, আমি গরিব মানুষ, কিংবা বাড়িতে খাজুর ছিল হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, দয়ার রাসূল বলেছেন উম্মত রে তোমার বাড়িতে ঘুগনি মুড়ি হয়েছে, চানা হয়েছে, ভাত আছে, রুটি আছে, পনির আছে, বিভিন্ন রকমের তোমার বাড়িতে খাবার আছে, কিন্তু এই খাবারের মধ্যে যদি তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুর যদি না হয়, তাহলে তুমি বিসমিল্লাহ বলে তুমি তোমার কলেজে পানি আছে ওই পানি দিয়ে তুমি ইফতার করো, এক ঢোক দুই ঢোক পানি পান করো, আর তারপরে তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাও ওয়া বাতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন তোমার বাড়িতে আরো যেগুলা দানা পানি আছে সেই দানা পানি তুমি খাও। কত লোককে দেখবেন সব ফলমূল কিনবেও খাজুরটাই কিনবে না খুব, তাইলে বলবেন হাজী মাওলানা খাজুর না খাইলে কি রোজা হবে না? রোজা হবে, সুন্নাত তরিকা। আপনি সবই কিনতে পারছেন, একটা খাজুর কেন কিনতে পারবেন না ভাই? আপনাকে 10 টাকা রাতে খাইতে বলেন, একটা হইলে যথেষ্ট, একটা হইলে আপনার জন্য যথেষ্ট। এক পকেট আপনি খাজুর কিনেন 1 টাকা খান তো মনে হয় গোটাই মাস চলে যাবে আপনার। এটা সুন্নাত তরিকা। না আছে তা পানি দিয়ে আপনি পান করেন, বিসমিল্লাহ বলে রোজা খুলে দেন, তারপর আপনার বাড়িতে যা আছে আপনি ওগুলা খান। এবার কত লোককে দেখবেন ইফতারি জাফত দিবে, চোখের দেখা কথা বলছি ভাই, ইফতারি জাফত দিবে, ও বাড়িতে ঘুগনি কিংবা চাটি খাজুর টাজুর বেঁধে নিয়ে যাবে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যে একটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে দিয়ে ইফতারি করে, তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই কিরকম কেন করছিস? কইছে ও তো খাপা নাকি, আমি দিন মেন রোজা করবো, নেড়ে শুকিয়ে থাকবো আর ওকে দিয়ে চলে আসবো। ওরে মুসলমান, এটা ভুল কথা রে ভাই। দয়ার রাসূল বলেছেন উম্মত তুমি গোটা দিন রোজা রেখেছো, তুমি গোটা দিন রোজা করেছো, আর তোমাকে যে ইফতারের দাওয়াত দিয়েছে তার বাড়িতে যদি তুমি ইফতারি করো তোমার গোটা দিনের রোজাটা সে নিয়ে নেবে না, সে গোটা রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন না। নবী বলেছেন তুমি যে একটা রোজা রাখলে, না খেয়ে তুমি থাকলে, এই না খেয়ে থাকার তোমাকে আল্লাহ যা মজুরি দেওয়ার তোমাকে দিবে, আর যার বাড়িতে তুমি ইফতারি করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকে তখনই নেকি দান করবেন। আল্লাহ কাহরের কাইটা নেকি কাহকে দান করবেন না। কাটাকাটি যদি শুরু হয়ে যায় তাহলে কে কষ্ট করবে? কষ্ট করবে কেউ কি? কেউ কষ্ট করবে না। এবার আরেকটা শুনেলেন ভাই মুসলমান, আপনি কত লোক দেখবেন রোজার মাসে ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, সাহারি বানাইতে পারলে না, সাহারি খেতে পারলে না, বা এমন টাইমে যায় গেছে যে আজান হয়ে গেল, আজানের পর তা খাওয়া চলবে না? না চলবে? চলবে না তো কইবে হাঁটি মাইল গলা বেশি কইবে আজ রোজাটা করতে পারিনি রে বুবু। কইছে কেন? কইছে লেড়ের নিন এমন নিন আইছে আজ একবার আজান হয়েছে তখন উঠেছে। না খেতে পেলে রোজা হবে না? রোজা হয়ে যাবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও। এবার আপনি তো জেনে শুনে ছাড়লেন না, চেতন পাননি, এবার আপনার আজান হয়ে গেল, তো ওই হালাতে আপনার রোজা হবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে, রোজাটাকে আপনি রেখে নেবেন। আর একটা মাসলা শুনেলেন কত রোজার হালাতে, রোজার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবির সাথে মানা করেছে মিলতে, কিন্তু রাতে তা করেনি। রাতে তো হালাল আছে। এবারে বিবির সাথে আপনি মিলামিশা করলেন, আচ্ছা একটু পর গোসল করছি, কে শুতে গেছেন, একটু পর গোসল করছি, কে শুতে গেছেন আপনি। এবার এমন টাইমে আপনি জাগলেন, মাত্র হাতে 5 মিনিট 10 মিনিট সময় আছে, এবার কি করতে হবে? গোসল করতে যদি চলে যান মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে, আর
এবার এই হালাতে কি করবেন? এবার সাহারি খেতে যদি যান তাহলে আজান হয়ে যাবে। এবারে কি করবেন? এই হালাতে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, যদি তুমি গোসল করার টাইম না পাও, গোসল করার যদি তুমি সময় না পাও, তাড়াতাড়ি করে তুমি ওযু করে নাও, আর ওযু করার পর তুমি সাহারির খানাটা খেয়ে নাও। সাহারি খানা পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। সাহারি খেয়ে নাও তুমি, সাহারি খাওয়ার পর কি করো? তুমি গোসল করো, আর গোসল করার পর তখন তুমি কি করো? ফজরের আজান নামাজ পড়ো তুমি। তাহলে ডেইলি করে আদত বানাইতে হবে না এরকম ভাই, ডেইলি করে আদত বানাইতে হবে না। আর একটা জিনিস রেখেন, ফরজ রোজা করতে গেলে আজান দেওয়ার আগে আগে আপনাকে নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা রাখবো। ভাই আজান দেওয়ার আগে আগে নিয়াত করতে হবে, মুখ দিয়ে কইতে হবে না। ওই যে মেয়েকে কহে না, আশেপাশে আছে আপনার গে, হ্যাঁ মুখ দিয়ে যে কইছে যে হ্যাঁ আমি আজ রোজা করবো, এরকম নিয়াত করছে ও করছে, এগুলা করতে হবে না। আপনি অন্তর থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি আজ রোজা করবো। না হলে মেলায় লোকের রোজা রাখার নিয়াত তো আলাদা। কেউ এই নিয়াতে রোজা রাখবে যে আল্লাহ আজ রোজাটা করছে নেকি দিও, আর কেউ এই নিয়াতে বেলা 8টা 9টা তক রোজা রাখবে। বলে কেমন কথা যেমন সাহেব, হ্যাঁ দেখবে যে কেউ যদি কোনো বাড়ি থেকে জাফর টাফর দিয়েছে কি দেয়নি, 8টা 9টা তক রোজা রাখবে। এবার যদি কোনো বাড়ি থেকে জাফর এলো তো দিনটা পুরা করলে, আর না এলো তো ঘরের কোনাতে বসে 10টাতে রোজা ছেড়ে দেবে। এরকম রোজাদের আল্লাহর কোনো দাম নাই। রোজার নিয়াত করতে হবে ফজরের নামাজের আগে। এবারে নফল রোজার কিন্তু নিয়াত বেলা 8টাতে 9টাতে করেন তাও চলবে, কিন্তু তাও চলবে নফল রোজা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাড়ি আসতেন বেলা 8টা 9টা বেজে গেছে, বিবিরাকে বলতেন হ্যাঁ গো বাড়িতে কিছু খেতে আছে, তো খাইতে যদি পাইলে তো ঠিক আছে, আর না তো কই দে আমি আল্লাহর মেহমান, মানে কি আমি আজ রোজা করে এলাম, রোজা করে এলাম। ভাই মুসলমান, তাহলে বাড়িতে মেহমান এসেছে, নফল রোজা আপনি করেছেন। এবার যদি ভালো মন্দ তরকারি বানিয়েছে, যদি 10টা 11টা 12টার সময় তো যদি আপনি ইচ্ছা করেন যে আমি রোজাটাকে ছাড়বো, আপনার গুনাহ হবে না, ছাড়তে পারেন আপনি। এর প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি আনসার মুহাজিরের মধ্যে ভাই লাগাইলেন। ভাই, বুখারী শরীফের হাদিস, আনসার মুহাজিরের মধ্যে ভাই। কারণ মুহাজিররা বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ছেড়ে না চলে গেছিল। এবার ভাই বানিয়ে দিলেন, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, ভাই বানিয়ে দিলেন। এবারে সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটা লোকের মধ্যে ভাই বানিয়ে দিলেন নবীজি। আমরা বেড়াইতে যাই কি যাই না? ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, ভালো করে শুনবেন হাদিসটা, যাই কি যাই না? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু দারদা ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন, যে ভাইয়ের বাড়ি বেড়িয়ে আসি, মেলা দিন থেকে বেড়াইতে বেড়াইতে যায়নি। এবার ভাইয়ের বাড়ি যখন বেড়াইতে গেছে, সালাম টালাম দিয়ে ভিতরে সান্ধাইলো বাড়ি, দেখছে তো আর ভাই কিন্তু বাড়িতে নেই, শুধু ভাবিটা বাড়িতে আছে। আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাবি বাড়িতে আছে, ভাই নেই। এবার বাড়িতে যখন যায় তখন দেখছে, কইছে ভাবি ভাই কই? বলছে ভাই তোমার ভাই তো এক্ষুনি গেল কোনো কাম কাজে, আশপাশ বসে আছে, বসো তুমি বাড়িতে। বসতে দিয়েছে। এবারে সালমান বলছেন যে হাজি ভাবি কিছু বুঝতে পারি না একটা কথা। বলছে কি? বলছে যে তোমার মাথার চুলগুলা কেন এরকম হয়েছে, তুমি তেল চিরনি করে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তুমি তেল টাল মেখে সুন্দর করে নাও, সেন্ট পাউডার মেখা নাও, তুমি মেকআপ করে নাও, তোমার কাপড় গালা পুরাতন ধরতন কালো ভালো ঝালো হয়ে আছে, তুমি সাইজা কই জানো, ব্যাপারটা কি? কিছু বুঝতে পারি না রে আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা শুনেন। যখন কথাটা বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, এ সালমান ভাই কাকে দেখাবো রে ভাই, কে আমার সাজন দেখবে? আমি চিন্তা করে কাকে দেখাবো, আমি মেকআপ করে কাকে দেখাবো, আমি সেন্ট লাগিয়ে আমি কাকে দেখাবো, আমি পাউডার লাগিয়ে কাকে দেখাবো, নতুন কাপড় পিন্দা আমি কাকে দেখাবো, আমি সুন্দর করে সাজন সাইজা আমি কাকে দেখাবো রে ভাই, কাকে দেখাবো আমি সাজন সাইজা? বলছে কেমন কথা, ভাইকে দেখাবে? ভাই যে বাড়িতে আছে ভাইকে দেখাবে? এই আমাদের মতন মা খালার ব্যাপার তো নয়। বইরাত যাবে 1000 টাকা দামের শাড়ি পুরুষ কিনে দিলে আর পিআইকে দেখাতে যাবে, হয় না?
1000 টাকা দামের শাড়ি দিলে কিনে ওর পুরুষটা ওর সামনে পিনতে হবে, আর ওর সামনে ছিঁড়া পাটা ওই কালো ঝালো গলা পিনতে থাকবে, আর যখন বেড়াইতে যাবে তখন নতুন নতুন গালা পিনতে যাবে। সুবহানাল্লাহ, এই তো মাখার অবস্থা। তো বলছেন ভাই রে কাকে দেখাবো, কে দেখবে আমার সাজন? কইছে ভাই দেখবে। কইছে কেমন করে দেখবে রে ভাই? তোর ভাই আবু দারদা একটা এমন মানুষ রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে, আমার দিকে নজর তুলে তাকায় না রে ভাই। দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি তো জানো একটা মানুষ যদি রোজা রাখে, রোজার হালাতে নিজের বিবির কাছে আসতে পাবে না, নিজের বিবির সাথে সহবাস করতে পাবে না রে ভাই। তাহলে রোজার বেলাতে আমি কেমন করে দিনের বেলাতে সাজবো? কে আমার সাজন দেখবে? কার সামনে আমি সাজবো রে ভাই? বলছে ভাবিকে রাতের বেলাতে। বলছে না রে ভাই না, তোমার ভাই আবু দারদা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না, আমার কোনো ধার ধারে না। তাহলে রাতের বেলা তো তাহাজ্জুদের নামাজ পড়ে দিন রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রোজা রেখে দিনটাকে কাটায়। আমি কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে? বলছে আচ্ছা এটাই কথা না? তো হ্যাঁ। এরই মধ্যে আবু দারদা বাড়ি চলে এসেছেন, ভাইয়ের সাথে সালাম কালাম হলো। বিবিকে বলছেন যে ভাইকে খাইতে দাও না। জি ভাই বাড়িতে এসছে। স্ত্রী বলছেন দিয়েছিলাম, কিন্তু বলছে ভাই না আসলে খাবো না খো। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালমান ভাই তুমি খাও, ভাই খাও। তখন সালমান বলছেন তুমিও আইছো। কি বলছে? তুমি আইছো বইছো। বলছে ভাই রোজা করেছি আমি, খাবো না, তুমি খাও। বলছে কেমন রোজা করছো? না তো নফল রোজা করছি। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই রে নফল রোজা তুমি ভাঙা দাও রে ভাই, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার বাড়িতে, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার সাথে না খাও, আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। সন্ধ্যা বেলাতে যখন তুমি ইফতার করবে তখনই আমি তোমার সাথে খাবো, না হলে আর আগে তুমি তোমার বাড়িতে আমি খাবো না। আবু দারদা বলছেন ভাই তুমি চিন্তা করিও না, খাও না, আমি তোমার পাঞ্জরে থাকছি, রোজা করে আছি। বলছেন না তুমি আইসো। কি করবে? মজবুর হয়ে তখন রোজা ভেঙে তার সাথে খানা খাইলেন। ঠিক মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তোমার জন্য এই রুমটাতে বিছানা করে দিলাম, ভাই তুমি আরাম করো। আর বলছে তুমি? বলছে আমি চললাম তাহাজ্জুদের নামাজ পড়তে, ইবাদত বান্দেগি করতে চললাম। হাত খানটাকে ধইরে যে ঘরে বিবি আছে ধাক্কা দিয়ে তখন বলছে যাও এখন আরাম করো, তুমি এখনই সময় হয়নি, এখন বিবির কাছে যাও আরাম করো, রাইট হবে তখন আমিও তাহাজ্জুদ নামাজ পড়বো, তোমাকে উঠিয়ে দেবো, যাও। এবার ঘরের ভিতরে ভরে দিলেন। ঠিক রাত 2টা 2:30টা যখন হয়েছে, এইবারে সালমান ভাই আবু দারদাকে বলছেন ভাই রে নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, ভাই তুমি এখন বিছান ছেড়ে দাও। এবার বিছান ছেড়ে দিলেন। এবার গোসল হলো, ফরজ গোসল, কারণ স্বামী স্ত্রীতে তাদের মিলন হয়েছে রাতের বেলাতে। ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এইবারে তারা দুই বন্ধু মিলে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে সালমান ভাই আবু দারদাকে এবার নসিহত করছেন, ওয়াজ করছেন, ভাই রে তোমার উপরে তোমার মেহমানের হক আছে, মেহমানের সাথে পয়সা খাইতে হবে, মেহমানের সাথে পয়সা গল্প করতে হবে। ভাই রে তোমাকে আল্লাহ যে চোখ দিয়েছে এই চোখটাকে রাইতে আরাম দিতে হবে রে ভাই, শুধু জাগিয়ে জাগিয়ে রাখতে হবে না। ভাই রে আল্লাহ তোমাকে যে এত সুন্দর নিয়ামত স্ত্রী দান করেছে, এই স্ত্রীর কাছে তোমাকে সময় দিতে হবে। ভাই রে সমস্ত হককে মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলার উদ্দেশ্য হলো কি, এক তো আমাকে কোন কাম করতে হলে নবীর তারিকা মতন করতে হবে। দ্বিতীয় ভাই আমার নফল রোজা আপনি রেখেছেন, বাড়িতে মেহমান চলেছে, রোজাটা আপনি ভেঙে দিলেন, গুনাহ হবে না, কিন্তু ফরজ রোজা ভাঙতে গেলে আপনার গুনাহ হবে। কত লোককে দেখবেন রমজান মাস যখন আসবে চেটি দাওয়া নিয়ে নেবে, ওষুধ নিয়ে নেবে, আর লিয়ার করে কইবে উফ সালা রোজা করতেই পারি না খো, এরকম ওরকম হ্যান ত্যান আবি জামি। বাহানা করিয়েন না ভাই, আল্লাহ বাহানা করতে জানেন, আল্লাহ বাহানা করতে জানেন, এরকম বাহানা করতে হবে না খো। ভাই মুসলমান বলার কথা মেলাই আছে। আর একটা হাদিসের কথা শুনেলেন, এই যে শাবান মাসে 2 দিন 3 দিন আগে শবে বারাত গেল, নাকি শবে বারাত গেল,
এই নামটা শুনেছেন আপনারা? কবরস্থানে যে জ্বালা হয়েছে লাইট, জেনারেটর, আবি যাবি। শাবে বারাত মানে কি এই কথাটা আপনারা জানেন? শাবে বারাত, শাব মানে হলো রাত, বারাত মানে ছুটকারা, নাজাত, নাজাতের রাত। কেমন মানে শাবে বারাত যারা মানায় তারা মনে করে যে এই রাত্রে আল্লাহ সমস্ত লোকের গুনাহ খাতাকে maaf করে দিবেন, জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাসের চাঁদ উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও। সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করো। এই আমার ফেরেশতারা সমস্ত জান্নাতের দুয়ারকে তুমি খুলে দাও। রে ফেরেশতা জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও। হলো আল্লাহ বলেন ফেরেশতারে যে ইবলিস শয়তান, শয়তান মারদুদকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও হয়। এই মুসলমান তবে বলবেন মাওলানা জি শয়তানকে যখন বান্ধা হয় তাইলে মেলায় রোজ রোজা রাখে না, ওরা কে বাংটাই, কে ওরা কে বহকায়, আছে না নাই? কত লোক আছে রোজা করে না, বাড়তে কি খাইতে না বেজে রোজা করব। কত লোক বলবে আল্লাহকে দেখা ডরে না তো মুলবি রেখে মানুষকে দেখা ডরিয়ে কি করব। তাহলে এরা কি করে? তাহলে শুনেন, একটা লোক 100 ভোল্টের স্পিডে গাড়ি চলছে, 80 ভোল্টের, এবার হঠাৎ গাড়িটা রুকবে না আস্তে আস্তে রুকবে? জোরে বলেন, আস্তে আস্তে রুকবে। আপনি এক ডোল পানি রেখেছেন, ডোলে পানি আছে, এবার এরকম ভাবে আপনি লোকটাকে ঘুরেছেন ডোলে, পানি ঘুরবে না ঘুরবে না? জোরে বলেন। এই 1-2 মিনিট ঘুরতে 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 হঠাৎ লোকটাকে আপনি টেনে নিলেন, তো সাথে সাথে পানি ঘোরাটা বন্ধ হবে না ঘুরতে থাকবে? ঘুরতে থাকবে। এই মতো 11 মাস পাপ করে এলো সারা জীবনে, আর 1 মাস আইছে কি একবারে সুধরে যাবে? সুধরিবে কি? সুধরিবে না। এই জন্য ওকে সময় লাগবে ভাই, সময় লাগবে ওকে ভাই মুসলমান।